চলুন দিনে দিনে ঘুরে আসি কলকাতার ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, যার বর্তমান পরিচিতি স্যার জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। এটি ভারতের প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেন। 273 একর জমির উপর গার্ডেনটি অবস্থিত। 35,000 ফুল ও ফল ছাড়া 1400 ধর্মী গাছ এর মধ্যে দেখতে পাবেন। গার্ডেনের মূল আকর্ষণ 250 বছরের পুরনো বটগাছ, যেটি বিশ্বের বৃহত্তম বটগাছ। গাছটির মূল গুঁড়িটি নষ্ট হয়ে যাওয়ায় 1825টি ঝুড়ির উপর বিশ্বের এই বৃহত্তম বটগাছ দাঁড়িয়ে আছে। চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের সামনে। এটি হাওড়া শিবপুরে অবস্থিত। মূল গেট থেকে ভিতরে ঢুকেই ডান দিকে টিকিট কাউন্টার। পার হেড 30 টাকা টিকিট কেটে আপনাকে ভিতরের দিকে প্রবেশ করতে হবে। হাওড়া স্টেশন থেকে 59, 61, 61A এবং 62 এবং কলকাতা ধর্মতলা থেকে অনেক বাস বোটানিক্যাল গার্ডেনে আসার জন্য পাওয়া যায়। গেট থেকে ভিতরে ঢুকে প্রথমেই আপনার চোখে পড়বে জগদীশচন্দ্র বসুর আবক্ষ মূর্তি। মূর্তিকে ডান দিকে রেখে সোজা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলুন। কিছুটা এগোনোর পরে আপনার চোখে পড়বে এরকম একটা ওয়েলকাম করিডোর। যেহেতু বাগানটি 273 একর জমির উপর, তাই আপনাকে এরকম ডাইরেকশন ফলক দেখেই সামনের দিকে এগোতে হবে। চলুন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলি। চলতে চলতে পৌঁছে গেলাম নেচার ট্রেলের সামনে, অর্থাৎ প্রকৃতি পথ। চলুন ভিতরে প্রবেশ করি। ভিতরে ঢুকলেই এইরকম রাস্তা পাওয়া যাবে এবং প্রতিটি রাস্তার একটি একটি নামকরণ করা আছে। এইভাবে রাস্তা ধরে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। চলতে চলতে পৌঁছে গেলাম ছোট্ট এক জলাশয়ের সামনে। জলাশয়ের উপর বাঁশ দিয়ে তৈরি ছোট্ট কাঠের সেতু পেরিয়ে আবার বেশ খানিকটা জঙ্গল ভ্রমণ করে আস্তে আস্তে যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম ওই রাস্তা দিয়েই বাইরে বেরিয়ে এলাম। নেচার ট্রেল থেকে বেরিয়ে কিছুটা বাদিকে এসেই ডান দিকে রাস্তা ধরে এগিয়ে চললাম। এটি বোটানিক্যাল গার্ডেনে ঢোকার আরেকটি প্রবেশদ্বার। এটি বোটানিক্যাল গার্ডেনের কিচেন গার্ডেন। দেখুন
গার্ডেনে কত সুন্দর সুন্দর সবজি হয়ে আছে। কিচেন গার্ডেনের পর ফ্লাওয়ার গার্ডেন। এরপরেই আপনার চোখে পড়বে দি গ্রেট বেনিয়ান ট্রি, অর্থাৎ বহু আকাঙ্ক্ষিত সেই বটগাছ। 250 বছরের পুরনো এই প্রাচীনতম বটগাছ। বটগাছ দেখা শেষেই আপনার চোখে পড়বে লেক। লেকের জলে সুন্দর সুন্দর পদ্ম পাতা, যে পদ্ম পাতা দেখতে ভালোবাসার থালার মতো। এটি বোটানিক্যাল গার্ডেনের মূল কেন্দ্রস্থল। এখানে আছে লেক, সুন্দর পার্ক এবং সেই প্রাচীন বটগাছ। আপনি চাইলে লেকের জলে বেশ কিছুক্ষণ বোটিং করে নিতে পারেন। এটি সাইকাট সেকশন।
বাঁদিকে বাঁশবাগান সেকশন এবং ডান দিকে ক্যাফেটেরিয়া। এখানে আপনি নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, বাঙালি এবং চাইনিজ সব রকম খাবারই পেয়ে যাবেন। ক্যাফেটেরিয়া থেকে একটু এগোলেই গঙ্গায় পড়ন্ত বিকেলের সূর্য দেখতে খুবই ভালো লাগবে। এটা হিবিস্কাস সেকশন। এখানে বহু প্রকারের জবা ফুল দেখতে পাওয়া যায়। এটি প্লান্ট বাটারফ্লাই সেকশন। ঘুরতে ঘুরতে কখন যেন মূল গেটের সামনে চলে এসেছি, অতএব এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।